হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রকৃতির মধ্যে বসে তোমাদের সাথে ঘটনা শেয়ার করব। আশা করি তোমাদের অন্য রকমভাবে আমি একটু ঘটনাগুলো পরিবেশন করছি, হয়তো তোমাদের ভালো লাগছে। অ্যাকচুয়ালিও ঘরে এত গরম টেকা দায় হয়ে উঠছে, যার কারণে আজকে বাইরে বসে এই প্রকৃতির মধ্যে তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি। তবে বাইরেও কিন্তু হাওয়া একদম নেই। তো চলো, যেহেতু কথা দিয়েছিলাম আজকে শোনা কথায় তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে সোমবার, তোমাদের প্রথম শোনা কথায় 1 সপ্তাহ পর আবারও দেখা হলো। তাহলে সবাই সাথে থাকো। ঘটনাটা বলি, বিপ্লব চ্যাটার্জি দাদাভাই শোনা কথায় মানে আমাদের বেঙ্গলি ব্লগার শোনায় একটি ঘটনা শেয়ার করেছিলেন, যে ঘটনাটা তোমরা সবাই খুব পছন্দ করেছো। দাদাভাইয়ের জীবনের একটি সত্য আরও ঘটনা, যখন দাদাভাই কলেজ পাস আউট করার পর যখন কাজের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, দাদাভাই বলেন বাড়িতে এতটাই চাপ ছিল আমি রাতে ঘুমাতে পারতাম না, কোনো মতে আমার ঘুম আসতো না। একদিন আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ঘটনাটা ঠিক কীরকম, দাদাভাই বলেন একটি মেয়ে আমার নাম করে রাতের বেলা প্রায় তখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে আমাকে বিপ্লবদা, ও বিপ্লবদা, বিপ্লবদা ডাকে। 3বার যখন ডাকে, আমি তো এমনি ঘুমাই না, বাড়ির কাজের চাপ, বাড়িতে মানে বাবা মা চারপাশ থেকে শুধু কাজ কর কাজ কর কাজ কর, বাড়ির একটা ছেলে কাজ না করলে কি করে সংসার চলবে, বুঝতেই পারছো, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে হয়ে থাকে। দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না, আমি উঠলাম, আমি বললাম এত রাতে মেয়ের গলা, আমাকে কে ডাকবে। আমি উঠলাম, উঠে আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখলাম না, কেউ তো নেই, চারপাশে কেউ কোথাও নেই। তাহলে মেয়ের ডাক যে আমি শুনলাম, আমাকে বিপ্লবদা বিপ্লবদা বলে ডাকলো। দাদাভাই বলেন আমি আবার এসে শুয়ে পড়ি। জানেন, আমি ঘুমানোর চেষ্টা করছি, জানি না প্রত্যেক দিনই মানে রাতে ঘুম হয় না, কিন্তু এই রকম অনুভূতি আমার সাথে কখনো হয় না। আজকে জানি না কেন আমার কোনো মতে ঘুম আসছে না, আবারও ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ আবার বিপ্লবদা, ও বিপ্লবদা, বিপ্লবদা, আবার 3বার ডাক। প্রথমবার যখন ডাকে তখন ডাকটা আসে ঠিক আমার ঘরের দরজার সামনে গিয়ে, মনে হলো দরজার সামনেই দাঁড়িয়ে কেউ আমাকে ডাকছে। কিন্তু যখন পরের মুহূর্তে ডাকটা আসলো, তখন কিন্তু ঘরের মধ্যে না, ডাকটা আসলো ঠিক আমার মাথার সামনে যে জানালাটা আছে, কাঠের একটা ছোট্ট ভাঙাচোরা জানালা, ওখান থেকে। তখন আমি ভাবলাম কি জানি কেউ কি বদমাইশি করছে আমার সাথে, কিন্তু পাড়ায় তো এরকম কোনো মেয়ে নেই যে আমার সাথে এরকম বদমাইশি করে আমাকে ডাকবে। তাও রাত 1:30-2 বাজতে গেল। যাই হোক, তারপর দাদাভাই বলেন আমি জানি না কখন চিন্তা করতে 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 একটা সময় ঘুমিয়ে পড়ি। আমার কখন চোখে ঘুম আসে, আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ওই মাথার সামনে ছোট যে জানালাটা, ওটার মধ্যে কেউ ধাপ 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 করে পেটাচ্ছে। আমি চমকে উঠে বললাম কে কে এগুলো কারা করছিস তোরা সকালবেলা? দাঁড়া, যদি জানতে পারি না এখানে তোদের থাকাই মুশকিল করে দেবো, দাঁড়া। তারপর আমার কথা, আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে আমার মা বাবা দুজনেই উঠে চলে আসে। এসে আমাকে বলল কিরে বিপ্লব, তুই কার সাথে কথা বলছিস, এখন রাত প্রায় 3টে বাজে। আমি বললাম আমি তো কারোর সাথে কথা বলছি না। আরে আমি কার সাথে কথা বলবো, তোমরা তো ভালো করেই জানো বেকার ছেলের কপালে কি আর মেয়ে জোটে, কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো বৌদি নেই যে কারোর সাথে কথা বলবো। মা বাবাকে ওরকম করে বলতাম না, অ্যাকচুয়ালি কাজ পাচ্ছি না, বাড়ি থেকেও একটু বোঝার চেষ্টা করে না, কাজের জন্য এত প্রেশার ক্রিয়েট করে। সত্যি কথা বলতে আমি নাজেহাল হয়ে গেছিলাম। জানি বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, কিন্তু আমরা মধ্যবিত্ত, তো আমাদের মানে অবস্থা এমনই খারাপ, মানে আমি যদি এখন কোনো কাজ না করি তাহলে হয়তো মানে বাবা মায়ের ওষুধটা মাসে আর কিনে দিতে পারবো না।
খুব খারাপ অবস্থা। বন্ধুদের কাছে কত ধার করব, করে করে মিথ্যে কথা বলে যে একদিন কাজ হয়েছে, এই নাও ওষুধ। বাড়ি থেকে প্রেশার করতো, তার জন্য বন্ধুদের কাছ থেকে ধার করে 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 ওদেরকে ওষুধ দিয়েছি। বাবাকে মাকে ওষুধ এনে দিয়েছি, বাবা মাকে ধার করে করে ওষুধ এনে দিয়েছি। কিন্তু বাবা মা বোঝে না, বাবা মা সত্যি বোঝে না। না জানি না, আমরা বাবা মাকে বুঝি না, জানি না। যাই হোক, বাবা মাকে বলতে বাবা মা খুব রাগ করে চলে গেল। শুধু একটাই কথা বলল, দাঁড়া ভোটটা হোক, তোকে ঘর থেকে বিদায় করব। আমি বুঝলাম না এখানে আমার দোষটা কোথায়, আমি কি করলাম। যাকগে যাকগে, আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়েছি। সকালবেলা আমার মা এসে আমার পায়ে হাত দিয়ে ডাকছে, বাবু ওঠ, বিপ্লব উঠে বস তো, তোর সাথে কথা আছে। রাতের বেলা কার সাথে ফোনে কথা বলছিলিস? সেই ভারী ভারী মোটা মোটা টেম্পার নিয়ে একদম কর্কশ গলা করে মা এসে ঝাঁপিয়ে পড়েছে। তখন আমার চোখে ঘুম, সারা রাত আমি ঘুমাইনি। আমি আমার মাকে বললাম, ওহ যাও তো, ঘুমাতেও দেবে না নাকি? মা বলল, ঘুম খাচ্ছ আর ঘরে ঘুমাচ্ছ না, কোনো কাজ নেই বাজ নেই, কোনো চিন্তা নেই, খাচ্ছ আর বেশ ঘুমাচ্ছ, তোমার ঘুম আমি পাড়াচ্ছি। বলে মা চলে গেল। পাশের ঘর থেকে বাবা চিৎকার করছে, কিছু একটা বলছে। বুঝতে পারছি বাবা চিৎকার করে কিছু বলছে, কিন্তু আমার চোখ খোলার মতো কোনো ক্ষমতাই নেই। সারা রাত আমি ঘুমাইনি। আমি যা হোক, যে যা বলছে বলছে, কোনো কথা কানে না দিয়ে আমি চুপচাপ শুয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 2টো বাজে, দুপুর 2টো। উঠে যখন মাথায় তেল দিতে দিতে বাথরুমের দিকে যাব, আমার মা আমাকে বলল, বিপ্লব ওখানে ভাত দেওয়া আছে, থালা চাপা বাড়া আছে, খেয়ে নিবি। খেয়ে আমরা পাশের ঘরে শুয়ে আছি, ঘুমাচ্ছি না, একটু এসে দেখা করবি, তোর বাবা তোকে কিছু বলবে। আমি বললাম, হে ভগবান, সকালবেলা উঠে আবার শুরু। তখন মা বলল, এখন সকাল না, এখন দুপুর হয়ে গেছে। বেকার ছেলেদের কাছে দুপুর সকাল বিকাল রাত কিছুই থাকে না, সবসময় একই থাকে। উঠতে বসতে বাবা মা ওই এক কথা, আমার আর ভালো লাগছে না। যাকগে, বাড়িতে প্রচণ্ড অশান্তি। খাচ্ছি তখনও শুনছি বাবা মা কিছু একটা আমার নামে বলছে, গজ গজ করেই যাচ্ছে। আমার তো বিরক্ত লাগছে, ভাই আমাকে একটু নিস্তার তো দাও। আমি তো চেষ্টা করছি কাজের, যদি না পাই তাহলে আমি কি করব? চুরি ডাকাতি করতে যাব? যাই হোক, একটা সময় খাবার পর গেলাম, মা দেখি পাশ ফিরে শুয়ে রয়েছে, বাবা এক পাশ ফিরে শুয়ে আছে। মাকে বাবাকে বললাম, কি হয়েছে বলো তো, কি হয়েছে? সকাল থেকে জানো আমি ঘুমাই না রাতে চিন্তায়, আমাকে তোমরা এত ডাকছো, কি হয়েছে? বাবা বলল, এখানে বস, খুব ভালোভাবে। যাক, বাবার কথাটা শুনে, বাবার কথার আওয়াজের টোনটা শুনে ভালো লাগলো। বসলাম। বাবা আমাকে বলল, আচ্ছা বিপ্লব, তুই কি কাজকর্ম করবি না? তোর কি কাজকর্ম করার কোনো ইচ্ছা নেই? আমি বললাম, কেন এরকম বলছো কেন? কে বলেছে আমি কাজকর্ম করব না? তাহলে তোমাদের আমি 3 দিন আগে ওষুধ এনে দিলাম, কাজ করেছি বলেই তো। বাবা বললো, মিথ্যা কথা কেন বলছিস? বাবা মাকে মিথ্যা কথা বললে কি বাবা মা জানতে পারবে না তুই কাজ করে এনেছিস? কী রে, না অরিন্দমের কাছ থেকে এনেছিস টাকাটা ধার করে? আমি মনে মনে ভাবলাম, সর্বনাশ করেছে, এইটা অরিন্দম বলে দিয়েছে। অরিন্দম তো আমাকে 3 দিন হয়ে গেল জানালো না, বাবাকে এইসব বলেছে। তখন বাবা বলছে, মুখটা তোল। কী রে, বন্ধুদের কাছে ধার করা চিটিংবাজিও শিখে গেছিস? তোর নাকি কাজ একটা ঠিক হয়ে গেছে, একদম ফিক্সড তোর কাজ, আসছে মাসে 15 তারিখে জয়েনিং করবি। কী রে, আমরা তো জানলাম না। অরিন্দমকে বলে অরিন্দমের কাছে 5,000 টাকা নিয়েছিস, কোথা দিয়ে দিবি? আমি বললাম, বাবা আমি তোমাদের ওষুধ আনার জন্য নিয়েছি বাবা, আমি আমার ফুর্তি করার জন্য নিইনি। আমার বাবা বলল, দেখ অরিন্দম, জীবনে আমার বাবাকেও দেখেছি খেটে খেতে, আমিও খেটে খেয়েই তোদেরকে মানুষ করেছি, কোনোদিন লোকের কাছ দিয়ে গিয়ে চাইনি। যখন খাওয়া হয়নি, যখন তুই একদম হোসনি, তখনও আমার সময় অনেক খারাপ গেছে। তোর মা বাটি নিয়ে কারোর বাড়ি ভিক্ষে করতে যায়নি, যে 2টো চাল দেবেন 2টো ডাল দেবেন, না খেয়ে শুয়েছিল রে। জল খেয়ে বিস্কুট খেয়েই আমাদের দিন গেছে।
3 টাকা প্যাকেট বিস্কুট এনে দুজনে খেতাম, 12টা বিস্কুট থাকতো প্যাকেটে। আমি নামটা বললাম না, আমরা সবাই খেয়েছি, পি দিয়ে নাম, লাস্টে জি। তখন বাবাকে বললাম, বাবা তুমি অ্যাকচুয়ালি বলতে কি চাইছো আমাকে বলো তো। বাবা আমাকে বলল, একটা কাজ দেখেছি, কাজটা কি করবি? আমি বললাম, কি বাবা বলো, আমি তো কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কোথায় দেখেছো, কি কাজ বলো। বাবা আমাকে বলল, দেখ বিপ্লব, কাজ কখনো ছোট হয় না। আসলে অমিতের চায়ের দোকান আছে না, অমিত কাকু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অমিত কাকু। বলছো অমিতের চায়ের দোকানে ওই টেবিল মোছার একটা লোক রাখবে বলছিল। কাজে কি ছোট বড় আছে, আমার বাবাও তো এরকম কাজ করেছে, আমিও করে তোকে মানুষ করেছি, পড়াশোনা যতটা পেরেছি শিখিয়েছি। তুই দেখ, যদি অমিত কাকুর চায়ের দোকানে লাগিস তাহলে পারে তোকে মাসে 4,000 টাকা দেবে। আমি বললাম, 4,000 টাকায় কী হবে বাবা? 5,000 টাকা তো তোমার আর মায়ের মান্থলি ওষুধ লাগে, আমি 4,000 টাকা কী করে কাজ করব? তখন বাবা বলল, তাও তো ঠিক, কিন্তু দেখ এছাড়া তো এখন কোনো উপায় নেই, তুই চায়ের দোকানে লাগ না, তারপর দেখবি কোনো না কোনো লোকের সাথে পরিচয় হবে, তারপর যোগাযোগ করে ওখান থেকে অন্য জায়গায় বেরিয়ে যাবি। আমি বললাম, বাবা এগুলো সিনেমাতে হয়, এগুলো মুভিতেই ভালো লাগে বাবা, বাস্তব জীবনে হয় না। যাই হোক, গেল। এবার বাড়িতে 2 দিন ঠিকঠাক ছিল সব। হঠাৎ 2 দিন পর আমার বাবা চূড়ান্ত অশান্তি বাড়িতে, আমাকে বাড়িতে থাকতে দেবে না, আমাকে বাড়ি দিয়ে বাবা তাড়াবে, কোনো মতে থাকতে দেবে না, চূড়ান্ত অশান্তি। আমি বাবাকে বললাম, বাবা তুমি কি চাইছো? বাবা আমাকে বলল, আমি চাই তুই ইমিডিয়েট আমার বাড়ি ছাড়, আমার ওষুধের টাকা আমি কি করে আনবো, তোর মা আমি বাটি নিয়ে রাস্তায় রাস্তায় মোড়ের মাথায় ভিক্ষা করব, কিন্তু তোর মতো ছেলেকে রাখবো না। আমি কারণটা বুঝতে পারলাম না যে কি কারণ আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, মানে লোক পর্যন্ত ডেকে আনি, পাড়ার কিছু পার্টির লোক স্থানীয়। এবার পার্টির লোক বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু আমার বাবা যেখানে পুরো একদম অপর সাইড হয়ে গেছে, কোনো মতে কোনো কথা শুনছে না, তারা তখন আমাকে বলল যে, বিপ্লব এখন কি বলবো ভাই, আমাদেরও বাড়িতে এরকম হয়, তুই তো পার্টি ফাটির মতো আসিস না, আসলে 2 পয়সা ইনকাম হয়ে যেত, তুই একটা কাজ কর, এখন বাবা মায়ের মাথাটা গরম, একটা মাত্র ছেলে তুই, তোকে তো ছেড়ে থাকতে পারবে না, তুই কদিনের জন্য গা ঢাকা দে। আমি বললাম, গা ঢাকা দেবো মানে? আমি কি খুন করেছি নাকি ভাই, না চুরি করেছি, না জেল খেটে এসেছি, পাড়ায় থাকতে পারছি না। বললো, দেখ বাবা মা যখন চাইছে না, তখন তো কিছু বলার নেই ভাই, তুই একটা কাজ কর, তুই কোনো জায়গায় একটা আশ্রয় নিয়ে থাক, দেখ তোর যখন ফাঁকা জায়গাটা শূন্যস্থানটা বুঝবে, তোকে ঠিক ডাকবে, চলে আসিস। আমি বেরোতে চাইনি, আমার জিনিসগুলো লোকজনের সামনে সব ফেলে দেওয়া হয়, রাগের মাথায় আমিও ব্যাগের মধ্যে আবার কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে যাই। বেরিয়ে আমি যাব কোথায়? সকালবেলা অশান্তি হয়, সারা সকাল আমি এপার ওপার ওপার যেখানে পেরেছি, গঙ্গার ঘাটে, পার্কে, তারপর বাস স্ট্যান্ডে, আমি সব জায়গায় বসে সময় কাটাই। আমার কাছে একটা টাকা নেই, না খেয়ে রয়েছি, শুধু জল খাচ্ছি, শরীর গোলাচ্ছে, কি একটা দিন গেছে। এটা আমার বাস্তব জীবনের ঘটনা, যেটা আমাদের মধ্যবর্তী পরিবারে প্রায় প্রায় বাড়িতে দেখা যায় এরকম। আমাদের বিপ্লব দাদা বলছেন, রাতের বেলা আমি আর কোথায় থাকবো, পুলিশ তুলে নিয়ে যাবে, কেস দেবে, একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তখন আমি বাড়ি আসছি। এবার বলি, আমাদের বাড়িটা হচ্ছে একদম রেল লাইন সংলগ্ন, আমাদের বাড়িটা মানে রেল লাইনের গা ঘেঁষে আমাদের বাড়ি আসতে হয়, আর যদি প্ল্যাটফর্ম হয়ে আমি আসি তাহলে আমাকে অনেকটা ঘুরতে হবে, তার জন্য আমি রেল লাইনের ধার দিয়ে আসছি। তখন রাত বাজে 2টো, আমি জানি চোরের মতো যাব, মাকে ডাকবো জানলা দিয়ে, কোনো রকম ঢুকে যাব, কারণ আমি জানি বাবা আমার প্রায় 12টা 12:30 অবধি জাগনা থাকে, যার কারণে আমি একটু রাত করে বাড়ি ফিরছি। যখন আমি রেল লাইন ধরে আসছি, আমি বুঝতে পারছি গ্রানাইট পাথরের ওপর দিয়ে কেউ হেঁটে হেঁটে আসছে,
আমার সাথে। আমি যত জোরে হাঁটছি সেও আমার পেছনে তত জোরে হাঁটছে। আমি দাঁড়িয়েই পেছনে ফিরে দেখলাম কেউ তো নেই, পুরো ফাঁকা, একটা কুকুরও নেই। আমি আবার হাঁটছি, আমি আবারও হাঁটছি, আবার পেছনে ওরকম কেউ আসার শব্দ হচ্ছে। আমি আবার পেছনে তাকিয়ে দেখলাম, দাঁড়িয়ে, না, কেউ তো নেই। কী হলো ব্যাপারটা? কেউ নেই, তাহলে পেছনে কেউ আসার তো পাথরে হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু কেউ নেই। বিপ্লব দাদাভাই বলেন, সামনেই একটা জঙ্গল। আমি জঙ্গলের ওখানটা যখন আসছি আমার শরীরটা পুরো ভার হয়ে যাচ্ছে। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিচ্ছু নেই। আমি কোনো রকমে ওই জঙ্গলের ওখান থেকে খুব তাড়াতাড়ি করে কোনো রকমে বাড়ির দিকে আসছি। এবার আমার সামনেই বাড়ি। হঠাৎ আমি দেখলাম পেছন দিয়ে আমাকে কেউ, বিপ্লব দা, ও বিপ্লব দা, দুবার সেই মেয়েটার ডাক। আরে ওই মেয়েটা ডাকছে না? সাথে সাথে আমি পেছনে ঘুরে তাকাতেই আমি দেখছি অনেকটা দূরে একটা মেয়ে, সাদা রঙের সালোয়ার কামিজ পরা, রোগা পাতলা